ক্ষতি তো হয়েছে। ইন্ডাস্ট্রি একটা ক্ষতি অবশ্যই হলো। হ্যাঁ, নিরাপত্তা নিয়ে তো বেশি ভাবা উচিতই ছিল। মানে খুবই দুঃখজনক ঘটনা। তালসারিতে শুটিং করতে গিয়ে আকস্মিক মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। আর তার এই মৃত্যুতে স্বাভাবিকভাবে স্তব্ধ গোটা টলিপাড়া এবং কার্যত বাকরুদ্ধ গোটা বাঙালি এবং তার ভক্তকুল। কিভাবে ঘটলো এই ঘটনা, এই প্রশ্নটা যেমন উঠছে, পাশাপাশি এই প্রশ্নটা উঠছে যে আরেকটু বেশি করে কি নিরাপত্তার ব্যবস্থা করা উচিত ছিল না। ঠিক এই প্রশ্নের উত্তরটা খুঁজতে আমরা সাধারণ মানুষের কাছে যাব। কারণ ইতিমধ্যে পুলিশ সূত্রে যেটা জানা গেছে বা হাসপাতাল সূত্রে যেটা জানা গেছে যে প্রাথমিক তদন্তে জানা গেছে রাহুলের ফুসফুসে বেশি পরিমাণে নোনা জল এবং বালি ঢুকে গিয়েছিল, তাই শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। সাধারণ মানুষ কি মনে করছেন যে নিরাপত্তা একটু আঁটোশোটো করা উচিত? হ্যাঁ, নিরাপত্তা নিয়ে তো বেশি ভাবা উচিতই ছিল। হ্যাঁ, এটা একটা রিয়েলি এটা মিস অ্যাপ। এটা কীভাবে হলো এটা ভাবা যায় না। শুটিংয়ে বললো শেষে হয়েছে এটা। হ্যাঁ, সত্যি দুঃখজনক ব্যাপার। ক্ষতি তো হয়েছে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক বড় ক্ষতি হচ্ছে। উনি বাংলার খুব ভালো একজন অভিনেতা ছিলেন, ওনার প্রচুর ফিল্ম আমরা দেখেছি, খুবই ভালো একটা লোক ছিলেন। ক্ষতি তো হয়েছে। নিরাপত্তার প্রশ্ন তো ওঠেই প্রথম কথা। দ্বিতীয় কথা তো এটা কেউ বলতে পারে না যে উনি কী অবস্থায় ছিলেন, কেমন ছিলেন, সেটাও একটা প্রশ্ন। যে ফিল্ম ক্রু যারা ছিলেন, যারা কাজ করছিলেন, যারা আপনার সেফটি ছিলেন, তাদেরও মধ্যে একটা নিরাপত্তার ব্যাপার থাকেই, যেটা ওদের মধ্যেই কিছু একটা সমস্যা হয়েছে যার কারণে এসব হয়েছে। তো এগুলো তো সবগুলো বিষয় দেখে মানে ভেবে চিন্তে দেখা দরকার, এবং পরে যাতে এরকম কিছু না হয় সেগুলোও ভেবে দেখা দরকার। মানা যায় না এভাবে যে একটা ছেলে চলে যাবে, মানে খুবই দুঃখজনক ঘটনা। এবং প্রথমে তো মানে বেসিক্যালি এই দাদাটাই আমাকে খবর দেয়। আমি একটা কাজে গিয়েছিলাম, গিয়ে আমি ফেসবুক কালকে খুলতেও পারিনি, টিভিও চালাইনি। ও বলছে আরে এরকম রাহুল মারা গেছে। বললাম কী বলছো? তার সাথে সাথে খোঁজ খবর নিলাম, 7টা সাড়ে 7টা নাগাদ খবর পাই। খুবই দুঃখজনক। এবং এটা তো তদন্ত সাপেক্ষ কী হয়েছিল। তবে সমুদ্রে তো কোনো ঢেউ ঢেউ এসেছিল, চোরাবালি। হ্যাঁ, এটা তো ঠিক, কেউ ইন্টেনশনালি এসব কেউ করে না। যাই হোক, খুবই দুঃখজনক ঘটনা। নিরাপত্তা আমি শুনেছি এটা তালসারিতে হয়েছে। তো দীঘায় যেরকম কিছু নিরাপত্তার ব্যবস্থা আছে, মন্দারমণিতে যেরকম ওই আছে, সেরকম ওই ধরুন যে রিমোট যে বিচগুলো আছে, তালসারি বলুন, তাজপুর বলুন, এইগুলোতেও বাড়ানো উচিত আমার মনে হয়। এটা তো লাস্ট ওয়েব সিরিজ তো ওই শ্রাবন্তীর সাথে ঠাকুমার জুলি করলো, ওটাই আমার লাস্ট দেখা ওনার কাজ। আর যে সিরিয়ালটা করতে করতে তো মারা গেল, খুবই দুঃখেরই জিনিস এটা। স্বাভাবিক, কারণ পুলিশ তো বলছে কি যে ওখানে পারমিশন ছাড়া নাকি শুটিং হচ্ছিল। যেটুখানি আমি খবর পড়ে যেটুখানি জানতে পেরেছি যে শুটিংটা যেটা হচ্ছিল পুলিশ পারমিশন ছিল না, এইটুখানি আমি বলতে পারি। এটার বিষয় তো অবশ্যই ভাবার উচিত ছিল, বা এখনও আছে। জায়গাটা তো সেই জায়গাটা থেকে রিসলভ হয়নি, সলভ হওয়া অবশ্যই দরকার। ইন্ডাস্ট্রি একটা ক্ষতি অবশ্যই হলো। আই থিঙ্ক সেফটি বেশি ইউজ করা অবশ্যই উচিত ছিল, যে কোনো প্রোটোকল। হ্যাঁ, একদমই একজন প্রতিভাবান শিল্পী। বরং আমরা আগে থেকেও দেখে এসেছি উনি আস্তে আস্তে আরও অন্য ধারার মুভিও খুব ভালোভাবে করছিলেন, অন্যান্য পডকাস্ট করছিলেন। তো আমি অবশ্যই বলবো এটা খুব বড় লস। তবে যে ঘটনাটা ঘটে গেল, এখানে নিরাপত্তার কোনো গাফিলতি ছিল কি না সে বিষয়টা অবশ্যই বিচারাধীন বিষয়। পুলিশ নিশ্চয়ই তদন্ত করে সেটা বের করবে। তবে সাধারণ মানুষ যেটা মনে করছেন যে এই সমস্ত শুটিংয়ের ক্ষেত্রে বিপজ্জনক জায়গা হলে অবশ্যই করে নিরাপত্তার বিষয়টি বেশি করে ভাবা উচিত ছিল বা ভাবা উচিত। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।